পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও সকল রাজনৈতিক দলের সদস্যবৃন্দর সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯শে মার্চ বিকেল ৫টা ৩০ গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মোহাম্মদ নুরুল হক নূর। এছাড়াও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ উপজেলা সদস্য সচিব মোহাম্মদ জাকির মুন্সি, সহসভাপতি কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ মোহাম্মদ আবু নাঈম, সহসভাপতি পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদ মহিবুল্লাহ এনিম, গলাচিপা পৌর গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ লিটন মাতব্বর ও সদস্য সচিব মোহাম্মদ রেজা হাওলাদার সহ জেলা ও উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিতি আপনারা জানেন যে এই গলাচিপার উপজেলা বিশ্বাস মিলিয়ন আমার প্রত্যেক মানুষেরই নারীর টানে নিজের এলাকার প্রতি একটা টান সবসময় থাকে। গলাচিপা ১০ মিনিট প্রত্যেকে ভিন্ন ভাবে দেখা যাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আত্মীয় স্বজন। তো আমাদের এই যে আত্মীয়তার বন্ধন এই নারীর টানে দেখা যায় প্রতি বছর অন্তত এইদিন আপনার ঈদ আমরা গ্রামে করতে আসি। অন্যান্য বছরের তুলনায় এবছরের ঈদ আমাদের কাছে একটু ভিন্ন রকমের। প্রথমে সরকারকে ধন্যবাদ জানাই, অন্তর্বর্তীকালীন সরকারকে, যে যারা এই ঈদকে স্বস্তিদায়ক করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আপনারা রমজানের সময় লক্ষ্য করেছেন বাজারে আগের মতো সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা নাই। সিন্ডিকেটের যে দৌরাত্ম্য ছিল রোজার মধ্যে সেটা খুব বেশি লক্ষ্য করা যায় না। যার ফলে আগের যে প্রধানমন্ত্রী বলতেন কিনে দিয়ে বেগুনি খাওয়ার জন্য এইবারে আপনাদেরকে কেউ এরকমের বিকল্প রেসিপির কথা বলে নেই। বাজারের বাজার থেকে কিংবা খুচরা বেগুনি খেতে, সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারকে ধন্যবাদ জানাই যে তারা জনজীবনের স্বস্তি দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখেছে এবং তারা একটা বাজার প্রদান করেছে। ধন্যবাদ জানাই অধিকার কেন্দ্রে যারা বাজারে বাজারে বাসের কাউন্টারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ক্রিকেট সিন্ডিকেট বছর ভর খাদ্যে ভেজাল এর বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই অসাধু একেবারে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যার ফলে এইবারে ঈদ যাত্রায় মানুষ ওই যে ট্রেনের টিকিট দিয়ে আপনার সমস্যা বা টিকিট দিয়ে সমস্যা এই সমস্যার সম্মুখীন হতে হয় না। এমনকি রাস্তাঘাটে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর ব্যবস্থাপনা আমি নিজে